পুরা রাস্তাটা আটকায় দাঁড়ায় আছে। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, কারণ আমি যতটুকু জানি গিয়েছিলাম আমি আরেকটু। হ্যাঁ, মূলত যে ঘটনাটা ঘটছে সেটা হলো, আর এখানে ভুলটা আমারই, কারণ আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন। মূলত আসছিলাম টঙ্গীতে, এখানে একটা ছোট কাজ আছে, মানে হঠাৎ করে কাজটা পড়ে গেছিল। এদিকে আসার মতো কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে একটা কাজ পড়ে যাওয়াতে আসছিলাম। আর এখানে আসার পর এখন মনে হইতেছে ভাই কই এসে পড়লাম, মানে আশেপাশের রাস্তার এমন একটা পরিস্থিতি, ভাই রে ভাই, মনে হইতেছে আমাদের খিলক্ষেতের বড় ভার্সন এই জায়গাটা। এখানে আসছিলাম ঘন্টাখানেক আগে, আর আসার সময় একটা ঝামেলা হয়েছিল, মানে কিছু দূর আসার পর হঠাৎ করে দেখি আমার ফোন নিয়ে আসিনি, পরে আবার ব্যাক করে বাসায় গিয়ে ফোন নিয়ে আসছি। আর এই হুড়াতারায় ভিডিও রেকর্ড করতে ভুলে গেছিলাম। আর এখন এদিকে কাজ শেষ করে বাসার দিকে ব্যাক করতেছি, তাই এখন রেকর্ডিং অন করলাম। সামনের ওই বাসটা পুরা রাস্তাটা আটকায় দাঁড়ায় আছে, দেখি বাস মহোদয়কে পার করে আবার আসতেছি। ভাবছিলাম ফ্লাইওভারের উপরে উঠে আবার কথা বলবো, কিন্তু এখানে ফ্লাইওভারের উপরে ওঠার র্যাম্পের এই অবস্থা দেখে ভাবলাম যে আপনাদের একটু দেখাই। দেখতেই পাইতেছেন কি বাজে অবস্থা। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, কারণ আমি যতটুকু জানি টঙ্গী স্টেশন রোড হয়ে যে গাড়িগুলো উত্তরার দিকে যায় প্রায় সব গাড়ি না, মানে সব গাড়ি এই র্যাম্পটা ব্যবহার করে। কিন্তু এই রাস্তার যে বেহাল দশা, তাতে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। তো কার কাছে আর বলবো এই কষ্টের কথা। যাই হোক, অবশেষে টঙ্গীর গ্যাঞ্জাম পিছনে রেখে ফ্লাইওভারের উপরে উঠে গেছি। আর এখন টঙ্গী থেকে উত্তরা হয়ে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাইতে খুব একটা সময় লাগে না, কিন্তু একটা সময় ছিল যখন এই রাস্তাটুকু পার হইতে জীবন ফানা ফানা হয়ে যেত। আর এই ফ্লাইওভারটার কাজ এখনো কমপ্লিট হয় নাই পুরোপুরি কমপ্লিট হইলে হয়তো এটার থেকে আরো অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। এছাড়া এই ফ্লাইওভারটার অনেকগুলো শাখা আছে, যেগুলো দিয়ে ঢাকার ভিতর থেকে বিভিন্ন দিকে যাওয়া যাবে, বা ঢাকার ভিতরে বিভিন্ন দিক থেকে আসাও যাবে। আমার ডান পাশের যে লেনটা আছে, যেটা দিয়ে লাল বাসটা যাইতেছে, এই লেনটা দিয়ে মূলত এখন যেমন দুই দিকেই গাড়ি চলতেছে, সেটা চলবে না, কারণ আমি যতদূর জানি এই লেন দিয়ে বিআরটিসির নির্ধারিত একটা গণপরিবহন চলবে। এছাড়া অন্য কোনো সাধারণ পরিবহন এই লেন দিয়ে চলবে না, এবং কোনো ব্যক্তিগত গাড়িও এই লেন দিয়ে চলবে না। কথা বলতে বলতে চলে আসছে এয়ারপোর্টে, আর এইখানে আসলে মনে হয় যে একটা প্লেনে ওইটা কোনো দিকে চলে যায়, কিন্তু উপরওয়ালা আমার কপালে বোধহয় দেশের বাইরে ঘুরতে যাওয়া রাখে নাই, কারণ যেখানে আমি দেশের ভিতরটাই ঘুরে দেখার মতো সময় সুযোগ তৈরি করতে পারতেছি না, সেখানে দেশের বাইরে যাওয়ার চিন্তা করা তো আমার জন্য কল্পনা ছাড়া আর কিছুই না। কিন্তু তারপরেও আশা করি যে একদিন এই সময় এবং সুযোগ আমার অবশ্যই আসবে, আর তখন আপনাদেরকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো ইনশাল্লাহ। আজকে রাশি কি ট্রেনের রাশি নাকি? আজকে রাশি কি ট্রেনের রাশি? যাওয়ার সময় পাইলাম, যাওয়ার সময় ট্রেনের জন্য 2 মিনিট বসে থাকা লাগছে, এখনো বসে থাকা লাগছে। আরে লাইনটা ঠিক করে না কেন? হ্যাঁ, এই যে এটা ঠিক করে না কেন? কি ভাঙ্গা অবস্থা। হ্যাঁ, কার সরকারের কাছে টাকা নাই? আপনার আমার কাছে টাকা নাই, সরকারের কাছে ঠিকই টাকা আছে। কেমন লাগে কত
গিয়েছিলাম আমি আরেকদিন। হ্যাঁ, তো এখানে মূলত যে ঘটনাটা ঘটছে সেটা হলো একটু আগেই তো দেখলেন যে রেল ক্রসিং নিয়ে কথা বলতেছিলাম যে লাইনগুলো ঠিক করে না কেন, কারণ লাইনগুলো হচ্ছে আপনার পিচে থেকে একটু উঁচা, মানে জায়গাটা লেভেল না, তো যে কারণে আমার চাকাটা রেল লাইনের সাথে লেগেছিল। ওই অবস্থায় আমি অ্যাক্সেলারেশন করাতে চাকা স্লিপ করে এবং গাড়ি কাত হয়ে যায়। তো ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ তেমন কিছু হয় নাই। আর এখানে ভুলটা আমারই, কারণ আমি বুঝতে পারি নাই যে চাকাটা রেল লাইনের ট্র্যাকের সাথে লেগে আছে, এই কারণেই আমি চাকাটা স্লিপ করে। তো এখান থেকে একটু শিক্ষা পাইলাম। একটা ব্যাপার হচ্ছে যে এই রেল লাইন টাইপের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে একটু মানে কেয়ারফুলি চালানোর চেষ্টা করবেন, কারণ এই জায়গাগুলো আসলে রিস্কি। আর প্রায় সব জায়গাতেই রেল লাইনের কাজ চলতেছে, তো যে কারণে বেশিরভাগ রেল ক্রসিং এর এই অবস্থা। তো আমার যে ভাই আমার সাথে ছিল, টঙ্গী একসাথে গিয়েছিলাম এবং আসলাম। এখন ওনার সাথে দাঁড়ায় এখানে একটু চা খেলাম, আর এখন ওনাকে বিদায় দিয়ে বাসার দিকে ব্যাক করতেছি। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে বাসায় যেতেছি কিন্তু এই দিক দিয়ে কেন, এর কারণটা হলো খিলক্ষেতের বিখ্যাত জ্যাম। আর এই জ্যামে বললে এখন আমার আধা ঘন্টা পার হয়ে যাবে বাসায় যেতে। এই জন্য 300 ফিট হয়ে নামাপাড়া দিয়ে ঢুকবো, যাতে সময় কম লাগে, এবং সময় কম অবশ্যই লাগবে। এই দিক দিয়ে গেলে হয়তো আমার সর্বোচ্চ 10-15 মিনিট সময় লাগতে পারে। তো ভিউয়ার্স, 5টার কাছাকাছি চলে আসছি, আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।